জয় বাংলার সৈনিক ভাই বোনেরা কেমন আছেন, কোথায় থেকে দেখতেছেন জানাইতে পারেন। দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন দ্রুত শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। জয় বাংলার সৈনিক ভাই বোনদের জন্য সুখবর, একের পর এক আমাদের জন্য, জয় বাংলার সৈনিকদের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একের পর এক কিন্তু সুখবর আসতে যাচ্ছে বহির্বিশ্বের শক্তির কাছ থেকে। বহির্বিশ্বের শক্তি ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কিন্তু সকল বহির্বিশ্বের শক্তি অবস্থান করতেছে। এই মুহূর্তে জয় বাংলার সৈনিক ভাই বোনরা ভালোবাসার জায়গা থেকে, আমার জয় বাংলার সৈনিক ভাই বোনরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শের ভালোবাসার জায়গা থেকে কমেন্টে আমার একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সবাই ইউটিউব চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, পাশেই থাকবেন। জয় বাংলার সৈনিকদের সকল তথ্য প্রকাশ করার চেষ্টা করব, সংগ্রাম করে যাব। আপনারা ইতিমধ্যে জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে জয় বাংলার সৈনিকদেরকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাইছেন বাংলাদেশের সাধারণ জনগণ সহ। ইতিমধ্যে আপনারা জানেন নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প সাথে কিন্তু কথাবার্তা আলোচনা হয়ে গেল। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাংলাদেশের সকল দায়িত্ব কিন্তু নরেন্দ্র মোদীকে দিয়ে দিলেন দায়িত্ব। বাংলাদেশের যে কোনো পরিস্থিতি নরেন্দ্র মোদীর মধ্য দিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য জানিয়ে দিয়েছেন। দেখতে থাকুন ডোনাল্ড ট্রাম্প আর মোদীর সাথে কথা আলোচনা কি বলে, শুনতে থাকো। The Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved in regime change during the Biden administration, and then Mohammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? Soros, and what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was, this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. শুনলেন তো জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, ইতিমধ্যে আপনারা কিন্তু বিভিন্ন পেজে বিভিন্ন নিউজে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। যারা জানান নাই তারা তো দেখেই ফেললেন। দেশবাসীকে যারা এখনো জানে না তাদেরকে দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে, যাতে করে বাংলার আনাচে কানাচে প্রত্যেক প্রান্তে জয় বাংলার সৈনিকেরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা সবাই যাতে ভিডিও বার্তাগুলো আমাদের দলের প্রচারণাগুলো পৌঁছিয়ে দিবেন। আমার জয় বাংলার সৈনিকেরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, যারা ৭১কে ভালোবাসেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা স্বাধীনতার পক্ষের সৈনিক, যারা যুদ্ধের সৈনিক, যারা বাংলাদেশকে ধারণ করেন, তারা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি আমার জয় বাংলার সৈনিক ভাই বোনেরা বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা আপনারা সবাই প্রস্তুত থাকবেন, যাতে করে বাংলার আনাচে কানাচে প্রত্যেক প্রান্ত থেকে গর্জে উঠবে আমার জয় বাংলার সৈনিকেরা, গর্জে উঠবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা। আমরা যার যার জায়গা থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব বুঝে দেওয়ার আগ পর্যন্ত আমরা জয় বাংলার সৈনিকেরা কেউ ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব বুঝে দিয়ে আমরা জয় বাংলার সৈনিকেরা ঘরে ফিরে যাব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব বুঝে দেওয়ার জন্য জয় বাংলার সৈনিকেরা লক্ষ লক্ষ কর্মী জীবন দিতে প্রস্তুত। বাংলাদেশকে পাকিস্তান জিন্নাতের বংশের সন্তানদের কাছ থেকে রক্ষা করতে জয় বাংলার সৈনিকেরা, ৭১-এর সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, বাংলাদেশের সাধারণ জনগণ প্রস্তুত। জীবন দিয়ে এই দেশকে আমরা আবারও ৭১ পুনরাবৃত্তি করব ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিযোদ্ধার সম্মান আবারও আমরা ফিরিয়ে দিব। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রধান শিক্ষকদের, যাদেরকে জুলাই আগস্টে এ পর্যন্ত বিভিন্নভাবে অপমানিত লাঞ্ছিত করছে, তাদেরকে আমরা সম্মান ফিরে দিব ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ৫৫ লক্ষ পরিবার, যাদের ঘর বাড়ি অসহায় আশ্রয়
প্রকল্পগুলো তারা লুটপাট ভাঙচুর করছে, তাদেরকে আবারও পুনরায় আমরা আবারও স্বয়ং সম্পূর্ণভাবে ঘর উপহার দেব ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও সারা বাংলাদেশের ছাত্রছাত্রী যারা কোমলমতি নতুন বছরের নতুন বই থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে আবারও বিনামূল্যে আমরা বই দেওয়া উপহার দিব ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও বাংলাদেশের সাধারণ জনগণ যারা বিধবা ভাতা বয়স্ক ভাতা থেকে বঞ্চিত বন্ধ করে দেওয়া হয়েছে, শুধু ডক্টর ইউনূস দায়িত্ব পাওয়ার পর তাদেরকে আবার বয়স্ক ভাতা বিধবা ভাতা বিভিন্ন সুযোগ সুবিধা আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত দিয়ে আমরা দেব ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীরা সারা বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীরা আবারও উপবৃদ্ধি পাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশের সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলবো, যারা বাংলাদেশে গার্মেন্টস শ্রমিক যারা আপনারা কাজ হারিয়েছেন, আপনাদের কারখানাগুলো 5 জুলাই আগস্টের পরে পোড়ানো হয়েছে, আপনাদের উদ্দেশ্য করে বলবো আপনারা প্রস্তুত থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাক দেওয়ার সাথে সাথে আপনারা অবস্থান করবেন। আপনারা জানেন গত 15 থেকে 16 বছরে আপনাদেরকে প্রত্যেক বছরে কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আপনারা আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব পাওয়ার পরে আপনারা আবারও সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। বিগত দিনের আপনাদের বকেয়া যে বেতনগুলো এখনো আপনারা পান নাই, কাজ হারিয়েছেন, আপনাদের প্রতিষ্ঠানগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, ওই প্রতিষ্ঠানগুলো আমরা আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে আমরা আবারও আপনাদের প্রতিষ্ঠানগুলো গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনাদের যে বেতনগুলো বকেয়া সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনারা আবারও আপনাদের বেতনগুলো ফেরত পাবেন ইনশাআল্লাহ। সাধারণ জনগণ, ঢাকাবাসী, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, আপনারা সাধারণ জনগণকে একসাথ করে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার জন্য সবাই যার যার জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করুন। এখন মাত্র শুধুমাত্র সময়ের অপেক্ষা। যে কোনো সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে, সাধারণ জনগণের উদ্দেশ্যে, সাধারণ জনগণ সহ ঐক্যবদ্ধ হয়ে রাজপথ থেকে এই বাংলার মাটি থেকে জিন্নাতের যারা 24-এর রাজাকার মেধাবী তাদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করব। পাকিস্তানি পন্থীদেরকে এই বাংলার মাটি থেকে আমরা বিদায় করব ইনশাআল্লাহ। তাই আমার জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, এই মুহূর্তে আপনারা কে কোথায় থেকে দেখতেছেন জানাতে পারেন। দেশবাসীকে দেখার সর্বোচ্চ শেয়ার করে দেখানোর সুযোগ করে দিবেন। আর বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ প্রশাসনদেরকে শুরু করে সবাইকে আমরা আহ্বান জানাবো, আপনারা আপনাদের ব্যক্তি জায়গা থেকে আপনারা নিজের বিবেককে প্রশ্ন করবেন। বাংলাদেশকে যদি এক বিন্দু পরিমাণও ভালোবাসে থাকেন তাহলে অবস্থান আপনাদের পরিবর্তন করতে হবে। আপনারা পরিবর্তন করে এই বাংলাদেশের সাধারণ জনগণের পাশে দাঁড়াবেন এই আশা করতেই পারে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের 3000 পুলিশ ভাইয়ের যারা এই বাংলার মাটি থেকে বিদায় করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমার জয় বাংলার সৈনিক ভাই বোনদেরকে, সাধারণ জনগণদেরকে সহযোগিতা করবেন। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, আপনারা দ্রুত আপনাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেন কমেন্টে। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। এই বাংলার মাটি থেকে জয় বাংলার সৈনিকেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গর্জে উঠবে সারা বাংলাদেশে। এই বাংলার মাটিতে জয় বাংলার সৈনিকেরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে মোকাবেলা করবে জিন্নাতের সেই সকল সদস্যদের সাথে। বিজয় আমাদের আসবে, বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দায়িত্ব বুঝে পাবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা, শেখ হাসিনাতে আস্থা। আল্লাহ হাফেজ।